এখন প্রায় ইতিহাসের পাতায় ঢুকে পড়েছে চিঠি লেখা, অথচ মোবাইল ইন্টারনেটের যুগের আগে চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। কেমন ছিল বাংলার প্রথম পোস্ট অফিস? পূজার সেই ভাবনাই ফুটে উঠবে খিদিরপুর ৭৪ পল্লীর পূজা মণ্ডপে। 1868 সালে স্যার ওয়াল্টার গ্রানভিলে তৈরি কলকাতার জেনারেল পোস্ট অফিস নয়, বাংলায় ডাক পরিষেবার সূচনা হয়েছিল পলাশী যুদ্ধের সময় থেকে। ডাচ বা ওলন্দাজ বণিকেরা 1756 সালে অর্থাৎ পলাশীর যুদ্ধের 1 বছর আগে মেদিনীপুরের খেজুরির কেটগিরিতে নিজেদের বাণিজ্যিক বার্তা আদান প্রদানের জন্য তৈরি করেন বাংলার প্রথম পোস্ট অফিস। সেই পোস্ট অফিস কেমন ছিল সেই ভাবনাই ফুটে উঠবে খিদিরপুর ৭৪ পল্লীর পুজো মণ্ডপে। থিমের নাম ডাকে। নতুন প্রজন্মের কাছে আমাদের কর্তব্য আমাদের যে পুরনো যেগুলো ভিত্তি, আমাদের যে সামাজিক যেটা ভিত্তি, সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। তারপর তারা নতুন প্রজন্ম, তারা আধুনিকতার সাথে পুরনো যে ভিত্তি আছে তার মেলবন্ধন করে তারা পরবর্তীকালে আরও এগিয়ে যাবে। সেই জন্যই চিঠি লেখা আগে আমাদের একটা মাদকতা ছিল। একটা চিঠি লেখার প্রতি আমাদের একটা দারুণ বলতে পারেন, আমরা যে প্রজন্ম থেকে বিলং করছি, আমরা সেই প্রজন্মে চিঠি লেখার প্রতি আমাদের একটা দারুণ নেশা ছিল। আমরা আমাদের গুরুজনদেরকে চিঠি লিখতাম, আমরা আমাদের প্রিয়জনকে চিঠি লিখতাম, আমরা আমাদের অসুস্থতা সুস্থতা সব কিছুই চিঠির মাধ্যমে আমাদের বক্তব্যটাকে ফুটিয়ে তুলতাম। সেই ডাক ব্যবস্থার যে আমাদের এখানে মেদিনীপুরের খেজুরিতে সেই যে ডাক বিভাগ চালু হয়েছিল, সেই ডাক বিভাগটাই আমরা আমাদের মণ্ডপ সজ্জার মধ্যে তুলে ধরছি। আসলে ৭৪ পল্লী বরাবরই খিদিরপুরের এবং বাইরে দর্শকদের ভাবাতে ভালোবাসে। বলা যায় পুজোর মণ্ডপ উদ্যোক্তাদের কাছে ব্যতিক্রমী ভাবনা তুলে ধরার মঞ্চ। 2022 সালে পুজোর থিম ছিল সংগ্রামী খেটে খাওয়া মানুষের রোজ নামচা। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। গত বছরের থিম ছিল ভালোবাসা। ভালো একটি পরিবার বা বাসস্থান গড়ে ওঠার নেপথ্যে না বলা অনেক গল্প। চলতি বছরের থিমও সকলকে ভাবাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পায়রার পায়ে চিঠি লিখে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে রাতের অন্ধকারে রানারের দুর্গম পথ পেরিয়ে ছুটে চলা, পরবর্তীকালে ঘোড়ার পিঠে বিশাল বড় ডাকের ঝোলা নিয়ে চলে যাওয়া এক ডাককর্মীর, এই মুহূর্তে সবই ইতিহাস। কারণ আমরা এখন আর চিঠি লিখি না, চিঠি পড়ি না। চিঠি লেখার মতো সময় ধৈর্য আমাদের হাতে নেই। যদি বা কেউ চিঠি লেখে, সেই চিঠি যত্ন করে পড়ার মতো মানসিকতাও আজকাল প্রায় বিলুপ্ত। এই পুরনো মানসিকতাকেই আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা পুরনো কলকাতার খিদিরপুরের ৭৪ পল্লীর। ৬৯তম বর্ষে তারা আবার এই নবপ্রজন্ম বা যুব সমাজকে ফিরিয়ে দিতে চাইছে সে যুগের ডাক বিভাগের একগুচ্ছ ইতিবৃত্ত এবং নস্টালজিয়া। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।